বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩২, হতাহতের ঘটনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত। অভিজ্ঞতার অভাবে বিতর্কে জড়িয়ে পড়ছে সরকার, মন্তব্য গয়েশ্বরের। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্তের দাবি। বাজারে মাছ, মুরগি, সবজির দাম চড়া, স্বস্তি নেই চালেও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতাদের নাভিশ্বাস। এবং ফেনীর পরশুরামে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত, আহত আরও একজন হাসপাতালে ভর্তি। স্বাগত এশিয়া নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এখন শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের সকালে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ নিয়ে দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যা বেড়ে ৩২ জন, চিকিৎসাধীন রয়েছেন আরও ৪১ জন, এদের মধ্যে আশঙ্কাজনক 6 জন। দগ্ধদের সিঙ্গাপুর এবং ভারতীয় চিকিৎসক দলের পরামর্শে চিকিৎসা বিষয়ক সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ। ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, আমরা চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। অভিজ্ঞতার অভাব থাকায় অন্তর্বর্তী সরকার বিতর্কে জড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সকালে উত্তরায় মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় নিহত 3য় শ্রেণীর শিক্ষার্থী নুসরাত জাহান আনিকার পরিবারকে সহমর্মিতা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর বলেন, এই সরকার দৃশ্যমান না, নির্বাচিত সরকার না হয় দেশের নানা সংকটের দায় এড়াতে পারছে। নির্বাচন যত বিলম্বিত হবে সরকার নানা ধরনের প্রশ্নের মুখে পড়বে এবং সংকট সৃষ্টি হবে। এ সময় বিমান দুর্ঘটনা নিয়ে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বের করে বিচারের আওতায় আনতে হবে, যাতে করে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে। সরকার প্রকৃতভাবে তো সরকার চালাচ্ছে না, সরকারের মধ্যে সমন্বয়হীনতা আছে, অভিজ্ঞতারও ঘাটতি আছে এবং সরকার যদি সত্যিকার হতে ছাড় করতো সরকার পরিচালনার ক্ষেত্রে, তাহলে অনেক বিতর্কের জন্ম দিত না। এবং এটা যে সরকার চলছে এটা কিন্তু দৃশ্যমান কেউ উপলব্ধি করে না এবং যেই দায়িত্ব আছে নিচ থেকে উপর পর্যন্ত সরকারের এক প্রতিষ্ঠার বাইরেও তারও অফিস আদালত সঠিকভাবে করে কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। দর্শক, মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনার বিষয়ে প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নেই ওয়ালিদ সিদ্দিকের রিপোর্ট। দুপুরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সাংবাদিকদের সাথে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ রোগীদের সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও হাসপাতালের পরিচালক। চেষ্টা করছি সমন্বয় করে তাদের পরামর্শ নেওয়া। জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, সকাল 9টার দিকে আরও এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় আছেন 6 জন। এছাড়াও ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে থাকা 23 রোগীর মধ্যে 15 জনের অবস্থার উন্নতি হয়েছে। ওর ব্যাপারে আমরা গতকালকে রাতে ওনাকে আমরা বলেছিলাম যে সিভিয়ার ক্যাটাগরিতে ছিল, কিন্তু রাতে আমরা শিফট করে ওটাকে ক্রিটিক্যাল ক্যাটাগরিতে নিই এবং সাথে সাথে ভোর 5:45টার দিকে ওকে আমরা ইন্টিউবেশনে দিই। এরপরে সকাল 9:15টার সময় আসলে ওর মৃত্যুটা আমরা নিশ্চিত করতে পারি। অন্তত 15 জনকে রিলিজ দেওয়ার মতো অবস্থানে আসছে। এ সময় স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ সাইদুর রহমান বলেন, সিঙ্গাপুর ও ভারতীয় চিকিৎসক দলের সঙ্গে তাদের বৈঠক হয়েছে। মাল্টিডিসিপ্লিনারি বোর্ডের মাধ্যমে চিকিৎসা বিষয়ক সিদ্ধান্ত নিচ্ছেন তারা। সিঙ্গাপুরের টিমটা অনেকদিন থেকে এখানে কাজ করে এবং এই ইনস্টিটিউটের সাথে তাদের একটা চুক্তিবদ্ধ করা আছে। তারা অনেকবার এসেছেন এবং তারাও কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। এখন চীনের যে টিমটা আছে তারাও আগ্রহী আছে, তাদের সাথে এই বিষয়টা উপস্থাপন করা হয়েছে। আর ইন্ডিয়া থেকেও গতকাল তারা আলোচনা করে এসেছে এবং আমরা চেষ্টা করছি সমন্বয় করে তাদের পরামর্শ নেওয়া এবং আমাদের ডাক্তারদের মাধ্যমে সেগুলোকে
আমাদের রোগীর চিকিৎসার জন্য অ্যাকচুয়ালি আমরা যাতে ইমপ্লিমেন্ট করতে পারি। এদিকে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য দেশের সব মসজিদে বাদ-জুমা, দোয়া ও মোনাজাত এবং এছাড়াও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনার আয়োজন করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে বেড়েছে বেশিরভাগ শাকসবজির দাম। চড়া মাছের দামও স্থিতিশীল রয়েছে চালের বাজার। এদিকে দাম বেড়েছে পেঁয়াজ এবং রসুনের, তবে কিছুটা কম দামে বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং ডিম। আবির হোসেনের ক্যামেরায় কাসু আহমেদের রিপোর্ট। মাছে ভাতে বাঙালি প্রবাদটা শুধু এখন বইয়ের মধ্যেই সীমাবদ্ধ। চাল ও মাছের চড়া দামে সেই প্রবাদ যেন অনেকটাই ফিকে হয়ে গেছে। সরবরাহ কমের অজুহাতে যে যার মতো করে বিক্রি করছে এসব পণ্য। বাড়তি চালের বাজারের পর এবার বৃষ্টির অজুহাতে বেড়েছে সব ধরনের সবজির দাম। বেশ কয়েকদিন ধরে স্থিতিশীল থাকা পেঁয়াজের দামও বেড়েছে কেজি প্রতি 5 থেকে 10 টাকা। একই অবস্থা রসুনেরও। সবকিছুর দাম বাড়তেছে। কারণ কি এটা কেমনে বলবো ভাই, কারণ হলে একটাই, বৃষ্টিতে মনে হয় মালের শর্ট, ক্ষেত নষ্ট হয়ে যেতেছে, এই কারণে হলে মালের দাম বাড়তেছে। আড়ত থেকে আমাদের বেশি দামে কেনা হয়েছে, এই জন্য আমরা বেশি টাকা বেচতেছি। আর রসুন ছিল মনে করেন যে 150 টাকা করে, 30 টাকা করে বেড়ে গেছে। ক্রেতারা দাম বৃদ্ধির অজুহাতের পাশাপাশি বললেন পণ্যের আমদানি বাড়ানোর কথা। লাউ 50 টাকা, লাউ 100 টাকা হয়ে গেছে, বুঝলেন। শসা 120 টাকা, এগুলো তো নাগালের বাইরে হয়ে গেছে, বুঝলেন। আর আমরা কি এখন কাঁচা বাজারে তো কোনো নাই, এটা আপ ডাউন করবেই। এটা হলো আমদানি রপ্তানির সাথে সম্পর্ক। সামর্থ্যের বাইরে কিন্তু সব কিছু, তারা কিন্তু কোনো কিছুই করতে পারবে না। মানে জিনিস যেটাই কিনবে সেটা অনেক দাম, যে দামটার জন্য মধ্যবিত্ত মানুষের জন্য চলা অনেক কষ্ট হয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যটা যাতে করে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সেজন্যই আমাদের সকলের চেষ্টা করা উচিত। বাজারে নিয়মিত নজরদারি, পণ্যের উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলেও জানালেন ক্রেতারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ফেনী পরশুরামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মোহাম্মদ মিল্লাত হোসেন এবং মোহাম্মদ লিটন নামে 2 বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছে আফসার নামে আরও একজন। গেল রাত 12টার দিকে উপজেলার বাঁশপদুয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। নিহতের মধ্যে মিল্লাতের মরদেহ ফেনী সদর হাসপাতালে রয়েছে। ময়নাতদন্ত শেষে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অন্যদিকে লিটনকে গুলিবিদ্ধ অবস্থায় বিলোনিয়া হাসপাতালে নেওয়া হলে সেখানে মৃত্যুবরণ করেন। নিহত মিল্লাত পরশুরাম পৌরসভার ইউসুফ মিয়ার ছেলে। বিজিবির ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশাররফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে লিখিত প্রতিবাদ জানানো হয়েছে। নাটোরের সিংড়া উপজেলার খেজুরতলা বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় রাবেয়া খাতুন নামে এক শিশু নিহত হয়েছে। সকাল 9টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রাবেয়া উপজেলার আতাইকুলা আদর্শ গ্রামের রাজু আহমেদের কন্যা। পুলিশ জানায় শিশুটি তার বাবার কাছ থেকে আইসক্রিম কিনে রাস্তা পার হচ্ছিল। এ সময় নাটোর থেকে বগুড়াগামী একটি বেপরোয়া ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মারা যায় রাবেয়া। ফরিদপুর হাজার বিঘা প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে দরিদ্র পরিবারের মেধাবী শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। স্টুডেন্টস ওয়েলফেয়ার ফান্ডের সহায়তায় 2025 সালে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট এবং শিক্ষাবৃত্তির চেক প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মোহাম্মদ আলতাফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের প্রতিনিধি তরিকুল ইসলাম হিমেল, প্রথম আলো রিপোর্টার পান্নাবালা এবং এশিয়ান টেলিভিশনের প্রতিনিধি সাদ্দাম হোসেন সোহান সহ আরও অনেকে। জাতিসংঘ ঘোষিত বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করেছে ড্রয়িং প্রিভেনশন অ্যালায়েন্স চট্টগ্রাম। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সভাপতি প্রকৌশলী আনোয়ারুল কবির। এর সময় উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার, সদস্য সচিব প্রকৌশলী তাজুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, বিশ্বে প্রতি ঘন্টায় 30 জনেরও বেশি মানুষ পানিতে ডুবে মারা যায়। পানিতে ডুবে যে কারো মৃত্যু হতে পারে, তবে শিশু এবং তরুণদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে।
এমন অকাল মৃত্যুর হার কমাতে জনসচেতনতা বাড়াতে হবে। বাংলাদেশ উশু ফেডারেশনের উদ্যোগে 18তম জাতীয় উশু প্রতিযোগিতা শুরু হয়েছে। 5 দিন ব্যাপী এই প্রতিযোগিতা চলবে 27 জুলাই পর্যন্ত। এবারের প্রতিযোগিতায় সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার এবং বিকেএসপি সহ 28টি দলের প্রায় 418 জন ক্রীড়াবিদ, কোচ এবং কর্মকর্তা অংশ নিচ্ছেন। রাজধানী মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ উশু ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আসম রিদওয়ানুর রহমান। রাইনোপ্লাস্টিক সার্জারিতে ভুল চিকিৎসা এবং আর্থিক প্রতারণার অভিযোগ অস্বীকার করেছেন প্লাস্টিক এবং কসমেটিক সার্জন ডাক্তার ইকবাল আহমেদ। রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে তথ্য প্রমাণ উপস্থাপন করে এমন দাবি করেন। সম্প্রতি সুমি আক্তার নামে এক রোগী গণমাধ্যমে নাক বিকৃতি এবং 11 লাখ টাকার প্রতারণার অভিযোগ আনেন। ডাক্তার ইকবাল জানান, ওই রোগীর সার্জারির খরচ ছিল মাত্র 1,25,000 টাকা এবং সমস্ত রসিদ তার কাছে রয়েছে। তিনি দাবি করেন, সার্জারির পর নাক শক্ত লাগা স্বাভাবিক হিলিং প্রক্রিয়ার অংশ। তদন্ত কমিটিও অভিযোগের সত্যতা পায়নি। ডাক্তার ইকবাল এই ঘটনাকে কুচক্রী মহলের ষড়যন্ত্র বলে উল্লেখ করে বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। বিমান বিধ্বস্তের ঘটনায় আরও এক শিক্ষার্থীর মৃত্যু, প্রাণহানি বেড়ে 32, হতাহতের ঘটনায় সারা দেশে বিশেষ দোয়া ও মোনাজাত। অভিজ্ঞতার অভাবে বিতর্কে জড়িয়ে পড়ছে সরকার, মন্তব্য গয়েশ্বরের। মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় তদন্তের দাবি। বাজারে মাছ, মুরগি, সবজির দাম চড়া, স্বস্তি নেই চালেও। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে ক্রেতাদের নাভিশ্বাস। এবং ফেনীর পরশুরামে বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত, আহত আরও একজন হাসপাতালে ভর্তি। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।